হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তেল ছাড়া দুর্দান্ত তালের পিঠা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমে দেখো একটা তাল সুটি একটা তাল নিয়েছি, ওই তালটা এইভাবে পিটিয়ে নিলাম। তাহলে তালটা কিন্তু খুব সহজে আমি ছাড়িয়ে নিতে পারবো। এবার তালের উপরের এই অংশটা আমি এইভাবে হাত দিয়ে তুলে বাদ দিয়ে দিলাম। দেখো আমি একটু বাড়ি দেওয়া তো কি সুন্দর তালের এইগুলি খুলে যাচ্ছে, দেখেছ? আর তালটা একদম নরম হয়ে গিয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু খুলে নিতে পারবে, আর খুব অল্প টাইমে তোমরা এই কাজটি করে নিতে পারবে। তালের অনেক রকমের পিঠে খাই, আর এইভাবে এই পিঠেটা একদম নতুন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। অবশ্য তোমরা বাড়িতে একবার করো, তেল ছাড়াও যে এত সুন্দর লাগে তোমরা না খেলে কিন্তু বিশ্বাস করবে না। বন্ধুরা তালটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছে, খুব সহজে তোমরাও করে নিতে পারবে। এবার তালটা এইভাবে যদি আমি গুলাই তাহলে কিন্তু তেঁতো লাগবে। দেখো তালের এই মাঝখানের অংশটা আমি একটা চামচ নিলাম, চামচ দিয়ে এই মাঝখানের অংশটা আমি একটু তুলে নেবো। আর এইটা অবশ্যই তুলে নেবে, এই মাঝখানের যদি এই দানাটা থাকে তাহলে তালটা কিন্তু তেঁতো লাগবে। তোমরা এটা এইভাবে তুলে নিও, তাহলে দেখবে তালটা একদম তেঁতো লাগবে না, তালটা খেতেও খুব ভালো লাগবে। অনেকে বলে তাল গোলালে তেঁতো লাগে। এইভাবে মাঝখানটা একটু পরিষ্কার করে আমি নিলাম। দেখো এবার তালটা একটা তালের এখানে 3টে আটি হয়েছে। আটিগুলো আমি এই গাবলাটার মধ্যে নিয়ে নেব। গাবলার মধ্যে আমার সুবিধা হবে, থালের মধ্যে কিন্তু অসুবিধা হবে গুলাতে। এবার এখানে খুব সামান্য পরিমাণে জল নেব, খুব বেশি জল নেব না। এই জলটা নিলাম তালটা শুধু কষলানোর জন্য। এইভাবে যদি তালটা কষলায় তাহলে অল্প সময়ে কিন্তু তালের থেকে কাঠটা আমি বের করে নিতে পারবো। আর খুব বেশি কিন্তু তোমরা জল নেবে না, খুব সামান্য পরিমাণে জলটা নিতে হবে। বন্ধুরা তালটা দেখো হাত দিয়ে এইভাবে আমি কষলিয়ে নিয়েছি। এবার এই তালটা এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট পর তালটা নিয়ে চলে এসেছে। দেখো তালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার এই তালগুলো আমি এই থালার মধ্যে তুলে নেব। আর এটা দেখো এটা কিন্তু আটি না, এগুলো তালের আঁশগুলো। এবার তালটা নেওয়ার জন্য এখানে দেখো এরকম একটা ঝুড়ি নিয়েছে, ঝুড়িটা এবার উল্টিয়ে নিলাম। এবার এই ঝুড়ির মধ্যে আমি তালটা নিয়ে নেব। আমার তো ঝুড়ি দিয়ে সুবিধা হয়, তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই নিও। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এইভাবেই ঝুড়ি দিয়ে, আগে দেখতাম মা এইভাবে করতো, ঝুড়ি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি তালের এই কাঠগুলো পড়ে যায়। এই দেখো বন্ধুরা, দেখেছো অল্প টাইমে আর তালটা কি সুন্দর পড়ছে। এইভাবে ঝুড়ি দিয়ে করলে খুব অল্প টাইমে তোমরা নিয়ে নিতে পারবে। এইভাবে আমি সব কটা তাল প্রথমে নিয়ে নেব। বন্ধুরা তালটা নেওয়া হয়ে গিয়েছে, ঝুড়িটা আমি দেখো এরকম করে নিলাম, তাহলে ঝুড়ি গায়ে যেটুকু লেগে থাকবে পড়ে যাবে। কিন্তু 3টে তালের থেকে কতটা তাল বেরিয়েছে। এবার আমি তালটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি তালটা জাল দিয়ে নেব। দেখো তালটা রান্না করার আগে আমি যেভাবে পিঠাটা করছি, যেহেতু আমি এই জায়গার মধ্যে কোনো তেল ব্যবহার করব না, তাই তালটা কিন্তু ভালো করে জাল দিয়ে নেব। নিয়েছি এবার এখানে এই বাটি মাপে দেখো 100 গ্রাম আমি চিনি নিয়েছি। খুব বেশি মিষ্টি কিন্তু আমার কাছে ভালো লাগে না, আর তালটাও কিন্তু একটু মিষ্টি ছিল, তাই চিনিটা আমি কম দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে তালটা আরও 5 থেকে 6 মিনিট আমি জাল দিয়ে নেব। তালটা মোট 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এখন আমি ঠান্ডা করে নেব, আর এই ঠান্ডা হতে হতে চলো পাশের উনানে আর একটা কড়াই বসিয়ে দেবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে 1/2 চামচ আমি মৌরি নিয়ে নিলাম। মৌরিটা প্রথমে একটু গরম করে নিতে হবে। এখানে মৌরিটা হালকা ভেজেছি, আর মৌরি ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে দেখো 1/2 বাটি আমি সুজি নিলাম, সুজিটা এর মধ্যে নিয়ে নিলাম। যতটা সুজি নিয়েছি তার ডবল আমি ময়দা নিয়েছি, সুজি ও ময়দা দুটো মিশিয়ে আজকে করব। এবার সুজি ও ময়দাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। তাহলে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তোমরা ইচ্ছে করলে কাঁচা করতে পারো, কিন্তু যেহেতু আমি তেল দেবো না তাই তেল ছাড়া করছি দেখে এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে সুজি ও ময়দাটা ভেজে নিয়েছে, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না।
এবার এখানে আমি তালটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তালটা আমি নিয়ে নিলাম। এবার তালটা এর সাথে অল্প অল্প করে মেশাতে থাকবো, একসাথে খুব বেশি তাল দেবো না কিন্তু, এভাবে অল্প অল্প করে দেবো আর মেশাবো। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম, কারণ নিচে দিয়ে লেগে যাচ্ছে। এইভাবে আমি মেশাতে থাকবো দেখো। আর এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া এটা ভালো করে মেখে নেবো। তেল ছাড়া যে তালের এত সুন্দর পিঠা করা যায়, আর পিঠাতে কিন্তু একদম তালের মানে তেলে যেরকম ভাজি সেরকমই লাগবে খেতে। এখন আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম কিন্তু হাত দেওয়া যাবে না, আর গরম গরম মাখাও যাবে না। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রেখে দিলাম। দেখো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এবার অল্প অল্প করে আমি মেখে নেব। আমরা যেরকম আটা মাখি সেরকমই কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি কিন্তু নরম করা যাবে না। বন্ধুরা দেখো মেখে নিয়েছে, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি। এবার এই জায়গাতে এরকম নিলাম, যেরকম আমরা বড়া করি সেরকমই কিন্তু আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিলাম। এই দেখো এটা কিন্তু ফুল আরও ডবল হবে। এবার এইভাবে সব কয়টা তৈরি করে নেব। বন্ধুরা এখানে দেখো সব কটা তৈরি করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াইতে জল দিয়েছি, জলটা ভালো করে গরম করে নেব। এভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিলাম, থালার মধ্যে আমি এই বড়াগুলো নিয়ে নিলাম। থালাটা দেওয়ার আগে একটুখানি তেল মাখিয়ে নেবে। আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি। যাই হোক, সেই ভিডিওটা দেখালে কিন্তু অনেকটা বড় হতো, তাই যতটা ছোটোর মধ্যে সুন্দর রান্না তোমাদের সাথে দেখাতে পারি সেটাই কিন্তু আমি করি। এখানে দেখো জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপরে এই থালাটা আমি বসিয়ে দিলাম। এখন এই থালাটা এরকমভাবে ঢাকা দিতে হবে যাতে এর ভেতরে বাষ্পটা না বেরিয়ে যায়। এবার এইভাবে মিডিয়াম আগুনে 7 থেকে 8 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। বন্ধুরা এখানে 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম, বলতে একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে উপরেও পিঠে 2 পিঠই কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি তেল দিয়ে ভাজছি না, আর এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু একদম মানে তেলে ভাজা পিঠের মতো কিন্তু লাগবে। আর এইভাবে করে নিলে একদম তেলে ভাজার বড়ার মতো লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। ঢাকা দিয়ে এবার 4 থেকে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে মোট 10 মিনিট কিন্তু আমি রেখেছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার থালাটা আমি নিচে নামিয়ে নেব। এখন আমি এই বড়াগুলো ঠান্ডা করে নেবো, কারণ গরম। দেখো হাত দিয়ে ধরতে গেলে কিন্তু একদম গরম তাপ লাগছে, তাই 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছে। দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা বাড়িতে একবার করো। আর কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার তোমাদের একটা দেখাচ্ছি, দেখো কতটা নরম আর কতটা সফট হয়েছে, একদম তেলের পিঠের মতো কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্য বাড়িতে একবার করো। আর ভেতরটা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমার এক হাতে ক্যামেরা ধরা, তাই একটু অসুবিধা হচ্ছে। এই দেখো ভেতরটা কত সুন্দর নরম হয়েছে, একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি।